নায়েবে নাজিম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মনোনীত হতেন। কোম্পানি কর্তৃক নিযুক্ত নায়েবে সুবারা আইনত নবাবের অধীনে ছিলেন। তফাতি প্রকৃতপক্ষে কোম্পানির স্বার্থ রক্ষা করাই তাদের মুখ্য বিবেচ্য কর্তব্য ছিল। কোম্পানির প্রবর্তিত এ ব্যবস্থা দ্বৈত শাসন নামে পরিচিত, অর্থাৎ শাসন ক্ষমতা নিজামত ও কোম্পানির মধ্যে ভাগ করে দেওয়া হয়। কোম্পানির প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা দেশবাসীর জন্য এক চরম অভিশাপ ছিল। এ ব্যবস্থায় নবাবের দায়িত্ব ছিল, কিন্তু কোনো ক্ষমতা ছিল না। অর্থের জন্য তাকে এক চরম অভিশাপ ছিল। তাকে কোম্পানির দায়ের অর্থের জন্য তাকে কোম্পানির স্বার্থপর দুর্নীতিপরায়ণ কর্মচারীগণ প্রয়োজনের প্রেক্ষিতে কোনরূপ দায়িত্ব পালন করতেন না। ফলে বাংলার শাসনকার্যে এক চরম অরাজকতার সৃষ্টি হয়েছিল। কোম্পানির শাসন আমলে কর্মচারী ও বাণিক এবং নীলকদের অর্থ লালসার দারুণ ঐশ্বর্যের বাংলাদেশের ধ্বংসের মুখে পতিত হয়। ঐতিহাসিক কেরি বলেন, দ্বৈত শাসনের ফলে বাংলায় অরাজকতা ও দুর্নীতি চরমভাবে আত্মপ্রকাশ করে।